জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে তরজা। পুর প্রধান ও কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, পাল্টা চ্যালেঞ্জ কাউন্সিলর অম্লান মুন্সির। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা, ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সমস্যা, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। ওয়ার্ডের একাধিক সমস্যার বিরুদ্ধে রবিবার পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে 24 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটি। বিজেপির অভিযোগ, ওয়ার্ডের বিভিন্ন রাস্তার বেহাল দশা, বিশেষ করে পুরাতন পুলিশ লাইনের রাস্তার কাজের মান অত্যন্ত খারাপ হওয়ায় অল্প দিনেই তা ভেঙে গিয়েছে। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরের নজরদারির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি। এছাড়াও অমৃত জল প্রকল্প, গ্যাসের পাইপলাইন ওয়ার্ডে চালু করা নিয়ে বিজেপি আগে থেকেই আন্দোলন করছিল, অথচ কাজ শুরু হতেই কাউন্সিলর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপিকে তোপ দেগে সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন স্থানীয় কাউন্সিলর অম্লান মুন্সি। কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি জানান, ওয়ার্ডের 90% রাস্তা ঠিক রয়েছে, মাত্র 2টি রাস্তা খারাপ থাকায় পুরসভার এক্সিকিউটিভ অফিসার, মহকুমা শাসক এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে পুজোর আগে দ্রুত মেরামতের আবেদন জানানো হয়েছে। অতীতে অন্য বোর্ডের আমলে যা হয়েছিল তার সমস্ত নথি তার কাছে রয়েছে এবং তিনি যে কোনো উন্মুক্ত বিতর্কে বসতে প্রস্তুত। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে অম্লানবাবু আরও জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে নজর ঘোরাতে বিজেপি এমন মিথ্যে রাজনীতি করছে। বিজেপির লড়াই আন্দোলন চলবে। এই বন্দে মাতরম, এই পুরাতন পুলিশ লাইনের রাস্তাটা উল্টে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কাউন্সিলর জবাব দাও। সাধারণ মানুষের চলাচলের বন্দে মাতরম। 24 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির পক্ষ থেকে আজকে আমরা আমাদের এই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে একটা পথসভা এবং র্যালি করছি, বিক্ষোভ। কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এই পুরাতন পুলিশ লাইনের যে রাস্তাটা বানাচ্ছে অথচ ভেঙে যাচ্ছে, তার গুণমান ঠিক থাকছে না। এই গুণমান দেখার দায়িত্ব কিন্তু কাউন্সিলরের, এবং দীর্ঘদিন ধরে এই রাস্তাটা হচ্ছে না। এবং আমাদের ওয়ার্ডের বিভিন্ন রাস্তা যে এখন ভাঙাচোরা হয়ে আছে, এবং আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমরা একটা প্রতিবাদ করেছিলাম যে গ্যাসের লাইন আর অমৃত প্রকল্প জল কেন 24 নম্বর ওয়ার্ডে আসছেন না। মাঝখানে উনি একদিন একটা ফেসবুক লাইভ করে বললেন যে আমরা এটা মিথ্যাচার করেছি, যে আমি আপনাদের সাংবাদিক যারা আছেন আজকে এখানে আছি বা দেশবন্ধু পাড়ায় আছি, অমৃত প্রকল্প লাইন জল কোথাও ঢুকেছে কিনা আপনারা নিজের সচক্ষে দেখেন। এবং গ্যাসের লাইন উনি বলেছিল ওনার কোনো দায়িত্ব নাই, কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে 24 নম্বরে এই মুহূর্তে গ্যাসের লাইন ঢোকা শুরু করেছে। কিন্তু যেদিনকে কাজ শুরু হলো সেই গ্যাস লাইনের কাজের সামনে দাঁড়িয়ে উনি সেটা ছবি তুলে দেখালো যে গ্যাসের লাইন ঢুকছে, 10-15 দিনের মধ্যে 24 নম্বর ওয়ার্ডে ঢুকে যাবে। যখন আমরা এই প্রশ্নগুলো করেছিলাম তখন তিনি 1.5 মাসের মধ্যে কোনো জবাব দিতে পারেননি। কিন্তু যখন কাজটা শুরু করালাম আমরা বিভিন্ন জায়গায় তদারকি করে, তখন তিনি তার কৃতিত্ব নেওয়ার জন্য ফেসবুক লাইভ করে তার কৃতিত্ব অর্জন করলো। আমরা জানি যে আমাদের ওয়ার্ডে যে সমস্ত আবাস যোজনা পেয়েছিল তার 40% কাজ হয়নি, এবং তাদের কাছে আমাদের কাছেও একটা লিস্ট আছে যে তারা টাকা পাওয়ার পরেও কাজ করেনি, এবং যারা যোগ্য নয়, যাদের দোতলা বাড়ি আছে এমন তাদের বাড়িতেও এই আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে। এবং অনেকে প্রথম যে কিস্তির যে টাকা 40,000 টাকা পায় সে টাকার একটা তো গাঁথেনি। এই সমস্তর বিরুদ্ধে সরকার দিচ্ছে মানুষের যার প্রয়োজন তার জন্য। এবং কয়দিন আগে উনি আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা বিক্ষোভের সৃষ্টি করেছিল। আমি দায়িত্বর সঙ্গে বলছি, আমাদের ওয়ার্ডের 95% লোক অন্নপূর্ণা যোজনা পেয়ে গেছে। এবং আমরা কালকে নোটিশ করে ওয়ার্ডের অফিসে আমরা দেখেছিলাম মহিলাদের, মাত্র আমরা 17 জন পেয়েছি যে তারা পায়নি। অবশ্যই আমরা সরকারে আছি, আমরা সরকারে সদ্যমাত্র এসেছি, এবং পৌরসভা চলায় তৃণমূল কাউন্সিলররা, এবং আমাদের ওয়ার্ডের আমরা বিরোধী দল। আমরা তাই বিরোধীদের ডাক হচ্ছে মানুষের সমস্যাগুলো তুলে ধরা, তাই আমরা সমস্যা তুলে দিচ্ছি, এবং সত্যি করে প্রকৃত সমস্যাগুলো তুলে ধরছি জন্যই আজকে ওনার গায়ে লাগছে, তাই উনি সাংবাদিকদের মাধ্যমে না করে ফেসবুক লাইভ করছেন। আমি আপনাকে একটা করে বলি, 24 নম্বর ওয়ার্ডে 90% রাস্তা ঠিকঠাক আছে, 2টো রাস্তা খারাপ আছে। জলপাইগুড়ি পৌরসভায় যে অরাজক পরিস্থিতি চলছে আপনারা জানেন, তার জন্য আমি
এসডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার যিনি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে সেই দুটো আড়াইটা বলতে পারেন, আড়াইটা রাস্তা খারাপ আছে, সেই আড়াইটা রাস্তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাদেরকে বলেছি যে পুজোর আগে রাস্তাগুলো সরাই করতে হবে, নাহলে মানুষের অসুবিধা হবে। সেকেন্ডলি, আপনি আমরুদ জল প্রকল্পের কথা বললেন। আমরুদ প্রকল্পে 30% বাড়িতে 24 নম্বর ওয়ার্ডে জল পড়ছে। হ্যাঁ, এই প্রকল্পের দুর্নীতির জন্য কোনোখানে জল পড়ছে, কোনো জায়গায় জল পড়ছে না, কোনোখানে পাইপ ফেটে আছে, এটা সত্যি। কিন্তু 30% বাড়িতে জল পড়ছে। আশা করছিলাম ভোটের পরে আর 70% বাড়িতে জল ঢুকে যাবে, কিন্তু মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় আমরুদ প্রকল্পের যে কাজ, সেই কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই মুহূর্তে 24 নম্বর ওয়ার্ডের 70% বাড়িতে জল ঢুকছে না। বিজেপিটার কারণ হচ্ছে যে জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে অম্লান মুন্সি সবচেয়ে বেশি ভোকাল। আগে টিএমসি সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আমি দৃষ্টি আকর্ষণ করতাম, এবং এখন বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিজেপি যে চিনির দাম 70 টাকা, এটা আমরা মেনে নিতে পারি না। তেলের দাম 200 টাকা, এটা মেনে নিতে পারি না। পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়ে মানুষকে প্রতারণ করা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আনাজের দাম আকাশ ছোঁয়া, এটা আমরা মেনে নিতে পারি না। এগুলো নিয়ে সবচেয়ে বেশি ভোকাল বা আন্দোলনে নামার যে মুখ, সেটার নাম অম্লান মুন্সি। তাই কোনোভাবে টিএমসির সঙ্গে হাত মিলিয়ে এই বিজেপিরা কোনোখানে একটা 24 নম্বর ওয়ার্ড বা অম্লান মুন্সিকে মেলামেন করার চেষ্টা করছেন। কিন্তু আমি এখনও বলবো যে 24 নম্বর ওয়ার্ডের মানুষ জানেন অম্লান মুন্সির কর্মপদ্ধতি। 24 নম্বর ওয়ার্ডের মানুষ যেদিনকে আমাকে তিরস্কার করবেন বা আমাকে ভালোবাসবেন না, সেদিনই আমি মনে করব যে মানুষ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমি এখনও মনে করি যে 24 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসেন, আমার কর্মপদ্ধতি জানেন এবং তারা আমার কর্মপদ্ধতিকে অ্যাপ্রিসিয়েট করেন।